হাদিসের এক বাক্যে বলেছেন যে সন্ধ্যা থেকে বেঁচে থাকতে হবে কার রাই, রাখালের মতো। এরা হাওলাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, ইউশেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরু চড়ালে কোন সময় গরু ধানে মুখ দিতে পারে, অতএব আইলে গরু চড়ায়ও না। যেখানে সন্দেহ আছে সেখানে যায় না, সন্দেহতেই যায় না। রুজি কিভাবে হবে চিন্তার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রুজি মানুষকে খুঁজে, কামা ইয়াতুলুল মউত, যেমন ভাবে মরণ মানুষকে খুঁজে। কোন মানুষ মরেনি, মরণ তাকে খুঁজে পায়নি, এটা ঘটেছে কি? মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে, খুঁজবেই। মায়ের পেটে যেদিন ৪ মাস, সেদিন আমার জন্য যে রুজি বরাদ্দ হয়েছে সেই রুজি আমি পাবই। জোর করে রুজি উপার্জন করা যায় না। আপনারা তার জাজল্য প্রমাণ যে ঢাকা শহরে কতগুলো ভোদাই মানুষ কোটি কোটি টাকার মালিক, আর তার অধীনে আছে কর্মচারী কত যে মাস্টার ডিগ্রি পাস। অবাক হতে হয়। ওরকম ভোদাই মানুষের মানে তার সিগনেচারের জ্ঞান নেই, অথচ তার টাকার হিসাব নেই। তাহলে বুদ্ধি দিয়ে টাকা রুজি ইনকাম হয় না, তাকদির দিয়ে ইনকাম হয়। যা পৃথিবী সৃষ্টির 50 মায়ের পেটে ৪ মাসে গিয়ে লেখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না কোন পথ নেই। বৈধ রুজি ছাড়া বিচারের মাঠে টিকার কোন পথ নেই। তাহাজ্জুদ দিয়ে টিকা যাবে না, হজ দিয়ে টিকা যাবে না, বক্তৃতা দিয়ে টিকা যাবে না, কর্মকাণ্ড দিয়ে টিকা যাবে না, কোন কিছু দিয়ে বিচারের মাঠে টিকা যাবে না, কর্মী দিয়ে, সংগঠন দিয়ে টিকা যাবে না। রুজি বৈধ না হলে, উপার্জন বৈধ না হলে কোন কিছু দিয়ে কোন আলেম, কোন জালেম, কোন কর্মী টিকতে পারবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, নিশ্চয় আল্লাহ তাআলা সাধারণ মুমিন পুরুষ নারীকে খাওয়ার জন্য ওটাই আদেশ করেছেন নবী রাসূলকে যেটা আদেশ করেছেন। রুজি নবী রাসূলের যা, মুমিন পুরুষ নারীর তাই। রুজি নবী রাসূলের যা, মুমিন পুরুষ নারীর তাই। অতএব রুজি মুখে দেওয়ার আগে বিবেচনা করতে হবে। দুঃখিত, আমরা চেষ্টা করলে কুলিয়ে উঠতে পারি না। আমাদেরকে অনেকেই বলেন, আব্দুর রাজ্জাক সাহেব বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যান, মানুষকে জিজ্ঞাসা করেন কি তাদের রুজি কেমন। আমরা খুঁটে খুঁটে তার হারাম বিষয়টা জিজ্ঞাসা করি না, তবে প্রাণপণে চেষ্টা করি। যারা দাওয়াত নেয় তাদেরকেও বলি, বিশেষ করে এ কথাও বলে থাকি, বেনামাজির বাড়িতে খাচ্ছেন খান, যাদের রুজি হারাম আছে, সুদ ঘুষ খায়, ওদের বাড়িতে খায়েন না, ওদের রুজি খাওয়া যাবে না, ওটা হারাম।